গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়ে চাকরিতে কোটা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজধানী ঢাকাসহ পুরো দেশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল আজ বেলা 2:30টার পরে বঙ্গভবনে যান। বেলা 3টার পরে তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দেন। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে তারা এই স্মারকলিপি দেয়। পরে প্রতিনিধি দলটি রাজধানীর গুলিস্তানে অবস্থান করে। এদিকে আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে সড়কে অবস্থান করে। সেখানে বহু পুলিশ অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা বক্তব্য ও স্লোগান দিতে থাকেন। আজ দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনকারীদের পদযাত্রা শুরু হয়। বঙ্গভবনে যাওয়ার পথে বারবার পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। শিক্ষা অধিকার চত্বর 0 পয়েন্ট জিপিউর সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীদের। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। যেখানে মহামান্য আদালতও নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারে, এবং যেখানে আমরা বলছি যে 18 সালের পরিপত্র নয়, সকল গ্রেডেই কোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারেরই এখতিয়ার। এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি। নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য, যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। ফলে আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলা দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি, এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে। এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায়। আজকে যদি তারা প্রথম থেকেই, সরকারি যদি প্রথমে এখানে হস্তক্ষেপ করতো, তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপরও আমরা যাচ্ছি। আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে। আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। ঢাকা থেকে বাগদাদ চৌধুরী।